আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গত একটা ভিডিও করেছিলাম ষষ্ঠ শ্রেণীর ব্যাচ থেকে, সেটা কুইজ প্রতিযোগিতা ছিল গণিত অংশ থেকে। তো আবারও একটা আমরা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। তো এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র থেকে। তো আমি অনেকগুলো প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর উত্তর যারা সঠিক দিতে পারবে তাদের মধ্যে থেকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সিলেক্ট করা হবে। তো নিয়মকানুন আগে বলে দেখ, সবাই একটু খাতা বের করে নাম সবাই লেখো আগের মতোই। সবাই নাম লিখে একটু বসে থাকো। আর নিয়ম কারণটা একটু বলে দিই যে এক একজনকে আমি একটা প্রশ্নের প্রথমে করব, যদি সে প্রশ্নের উত্তরটা দিতে পারে ঠিকঠাক তাহলে 1 মার্ক পাবে, আর যদি না পারে তাহলে পরের জনকে আবার ওই প্রশ্ন বোনাস হিসাবে দেওয়া হবে। সে নিজের প্রশ্নের উত্তর দিতে পারবে, আর আরেকজন যে পারলো না তার প্রশ্নের উত্তর দিয়ে সে বোনাস পয়েন্টটা নিতে পারবে। এভাবে বেশি মার্ক তুলতে পারলে ফার্স্ট, তারপরে একটু কম পারলে সেকেন্ড, তারপরে আরও একটু যদি কম পায় তাহলে থার্ড হবে। তাই আমি প্রশ্ন শুরু করি নাকি? হ্যাঁ, রিদম দাঁড়াও। রিদম আগে প্রথম প্রশ্নের উত্তর দিবে যে এই যে তোমাদের বইয়ে যে মিনু গল্পটা ছিল, এই গল্প লেখকের নামটা কি সেটা তুমি বলো। হয়েছে, তুমি 1 মার্ক ওখানে সুন্দর করে লেখো। তারপরে তাসিম আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিবে মিনুর বাবা কখন মারা গেছে। তার জন্মের আগে মিনুর বাবা মারা গেছে। হ্যাঁ, জন্মের আগে সে মানে তার বাবা মারা গেছে। হ্যাঁ, হয়েছে। তারপরে কথা বলবে মিনু কার বাড়িতে মানে মানুষ হচ্ছে, তার বাবা তো মারা গেছে। হচ্ছে আর কি, মানুষ হচ্ছে। হ্যাঁ, ভয় নাই, হয়েছে, লেখো 1 মার্ক। তারপরে এবার সুমায়া বলবে মিনুর বয়স কত। মিনুর বয়স 10 বছর। হয়েছে, 1 মার্ক। তারপরে এখন মরিয়ম বলবে। মরিয়ম বলবে যে মিনু কয়টায় ঘুম থেকে ওঠে। ভোর 4টায় ঘুম থেকে ওঠে। হ্যাঁ, হয়েছে, লেখো 1 মার্ক, তুমি 1 মার্ক পেলে। তারপরে এবার নোভা এখন বলবে যে খুব ভোরে সে আকাশে একটা তারা দেখতে পায় আর কি, সে তারাটার নাম কি, সে নাম বলো। শুকতারা। হয়েছে, 1 মার্ক লেখো। তারপরে আর সৌরভ বলবে যে শুকতারা, সে মিনু বলে শুকতারা, কিন্তু বৈজ্ঞানিকদের মতো সে তারাটার নাম কি। আর একটু ক্লিয়ার করে বলতে হবে। না, হচ্ছে না, একটু ক্লিয়ার চাচ্ছি আমি, উত্তরটা ক্লিয়ার করে। তো না, নিতে পারলাম না, 3বার সুযোগ দিলাম। এখন শুভা বলো। ওই যে মিনু যেই তারাটার নাম, ভোরে যে তারাটা দেখতে পায়, সে তারাটার নাম দিয়েছিল শুকতারা, কিন্তু বৈজ্ঞানিকদের মতে বা বিজ্ঞানীদের মতে সেটার নাম কি ওই তারাটার। তারপর মাইন এখন বলো। বলো যে মিনু যে তারাটা, ভোরে যে তারাটা দেখতে পায়, মিনু বলে শুকতারা, কিন্তু বিজ্ঞানীদের মতে সেটা শুকতারা না। সেই তারাটার নামটা বলো বিজ্ঞানীদের মতে কি। তারপরে হোসাইন এখন বলো। বিজ্ঞানীদের মতো সে তারার নামটা কি। না হলে সময় নষ্ট করে লাভ নাই। তারপরে আবার সাবিত বলো এবার। বাষ্পীয় মঞ্জিত প্রকাণ্ড গ্রহ। আর একটু ক্লিয়ার করে বলো। বাষ্পীয় মঞ্জিত প্রকাণ্ড গ্রহ। না, বাষ্প মঞ্জিত না, তুই এক বলো। বাষ্পীয় মঞ্জিত প্রকাণ্ড গ্রহ। আর একটু ক্লিয়ার করে। বাষ্পীয় মণ্ডিত প্রকাণ্ড গ্রহ। এবার হয়েছে। এখন তুমি একটা প্রশ্নের জন্য 1 মার্ক এখন লেখো, আর একটা বোনাস পাবে তুমি। এখন তুমি আর একটা প্রশ্নের উত্তর দাও। সৌরজগতের গ্রহ কয়টা? 8টি। একটু ক্লিয়ার করে বলো কয়টা। 8টি। 8টি, আর একটা মার্ক লেখো। তারপরে এখন আবার রিদমের কাছে ফিরে আসি। রিদম আবার বলো যে মিনুর শত্রুকে। মিনুর শত্রু কয়লা ও ভালো করে উত্তর দাও। কয়লা ও ক্লিয়ার করে বলো। কয়লা আর একটা বলা লাগবে। উত্তর দিতে পারতেছ না, তারপরে এক বলো। কয়লা ও মিস্টে। হয়নি। তারপরে তাও হয়নি। মিড সেট। তাও হয়নি। এখন বলো যে মিনুর শত্রু। কলা ও মিক্সড
তাও হয়নি, ক্লিয়ার করে বলা লাগবে। মিনুর শত্রুকে, মিনুর শত্রু হয়নি, ভালো করে বলা লাগবে। বলো কি হবে? হয়নি, তারপর বলো মিনুর শত্রুকে আরেকটু ক্লিয়ার করে। মিট, হয়েছে, 1 মার্ক লাগো। তারপর আরেকটা প্রশ্ন এখন উত্তর দাও যে কার উপরে হাতুড়ি রেখে সে তৃপ্তি পায়, কার উপর? হয়েছে, 2 মার্ক এখন লাগো। তারপরে নোভা এখন বলো যে হাতুড়িটির নাম কি, ওই যে হাতুড়িটির নাম কি? লাগো 1 মার্ক। তারপরে সৌরভ আর বলবে যে যে পাথরের উপর রেখে সে কয়লা ভাঙে, সে পাথরের নাম কি? পাথরের উপর রেখে সে ভাঙে, তার নাম কি? যে পাথরের উপর ওই কয়লা রেখে ভাঙে সেই জিনিসটার নাম কি? পুটি হয়নি। তারপরে এক বলো, শুভ বলো। যে পাথরের উপর রেখে সে হলো কয়লা ভাঙে, সেটার নাম কি? তারপর মাইন বলো, যে পাথরের উপর রেখে সে কয়লা ভাঙে তার নাম কি? তারপর বলো, যে পাথরের উপর রেখে সে কয়লা ভাঙে তার নাম কি? সানাই হয়নি, সানাই হবে না। তারপরে কি আছে সাবিদ এখন বলো, যে পাথরের উপর রেখে সে কয়লা ভাঙে তার নাম কি? তারপর বলো শানু, রাইট, 1 মার্ক লাগো। আর একটা প্রশ্ন তোমাকে এখন বলতেছি, তুমি এখন বলো উনুনের নাম কি? উনুন, আর একটু ক্লিয়ার করে বলো উনুনের নাম কি? রাক্ষস না, আর একটু ক্লিয়ার করে বলা লাগবে, পারবে? উনুনের নাম কি? এবার হয়েছে রাক্ষসী, দেখো। তারপরে আবার রিদমের কাছে আবার যাই, উনুনের নাম কি এটা হয়েছে। এখন বলো জ্বলন্ত কয়লাগুলোকে সে কি মনে করে? রক্তাক্ত মাংস বলে। হয়েছে, বসো, 1 মার্ক লেখো। তারপরে এখন তাসিম এখন বলো লাল আভাকে সে কি মনে করে? লাল আভাকে সে কি মনে করে? লাল আভাকে লাল আভাকে সে কি মনে করে? লাল আভাকে সে কি মনে করে? সময় শেষ, তারপর কথা বলো। লাল আভাকে সে কি মনে করে? লাল আভাকে সে কি মনে করে? সময় এখন বলো, লাল আভাকে সে কি মনে করে? লাল আভাকে সে কি মনে করে? হয়নি। তারপরে মরিয়ম বলো, লাল আভাকে সে রাক্ষসীর দীপ্তি। হয়েছে, এটা একটা উত্তর লেখো, তোমাকে আর একটা প্রশ্ন করা হবে। এখন বলো মিনু রান্নাঘরের বন্ধুকে, মিনু রান্নাঘরের বন্ধু, বাসনগুলো। হয়েছে, 2 মার্ক এখন লেখো। তারপরে আবার নোহা বলবে, এখন বলো ঘটিটার নাম কি? ঘটি, পটি। হয়েছে, বসো। তারপরে এখন বলো যে গেলাস 4টির নাম কি? সৌরভ বলো। হয়েছে, 1 মার্ক এখন লেখো। তারপরে এবার শুভ বলবে যে মিট শেপের নাম মিনু কি দিয়েছে? মিট শেপের নাম মিনু কি দিয়েছে? মিট শেপের নাম। তারপর মাইন বলো, মিট শেপের নাম গবগবা দিয়েছে। 1 মার্ক লেখো। আর একটা প্রশ্ন তোমাকে করা হবে, তুমি এখন বলো মিনু যখন অবসর সময় পায় তখন সে কোথায় যায়? হয়েছে, বসো, 2 মার্ক এখন। ছাদ থেকে বড় একটা গাছ দেখা যায়, সে গাছের নামটা কি? কাঁঠাল গাছ। হয়েছে। তারপর এখন শেষের দিকে প্রায় চলে আসছি, এখন এক বলো সাবির এখন বলো মিনু ছাদ দেখে, মানে ছাদ থেকে যে গাছ দেখে, মানে গাছে একটা পাখি থাকে, সে কি রঙের পাখি ছিল? হলুদ রঙের। হলুদ রঙের পাখি। 1 মার্ক লাগো। এখন কার কত মার্ক হলো এখন যোগ দাও দেখি। কার কত মার্ক হয়েছে? মরিমের 5। তারপরে 1 4। তারপরে রিদমের কত? 3। তাহলে মরিয়ম হলো ফার্স্ট, সেকেন্ড হলো ওই যে মুন্না, আর থার্ড হলো
কত কত পাইছো? 3। ও একও 3। তুমি কত পাইছো? তাহলে 3। তাহলে 2 জন হলো থার্ড, না নোভা থার্ড, এই রিদমও থার্ড। তাহলে ফার্স্ট হলো মরিয়ম, সেকেন্ড হলো নোভা, আর সরি সেকেন্ড হলো মুন্না, আর থার্ড হলো এরা 2 জন। একটু পরে তোমাদের প্রাইজ দেওয়া হবে। এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। এখন মরিয়ম হয়েছে ফার্স্ট, তো মরিয়ম আসে ফার্স্টের পুরস্কারটা নিয়ে যাও। ফার্স্টের জন্য থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, সবাই তালি দাও। এখন সেকেন্ডের হবে মুন্না। মুন্না আসে সেকেন্ডের প্রাইজটা নিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এখন থার্ডের হলো রিদম। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এখন হলো নোভা, ধরো তুমি থার্ডের পুরস্কার নিয়ে যাও। ওয়েলকাম। তো আমাদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়ে গেল। তো এরপর আরও নানান প্রতিযোগিতা আমাদের হবে। যারা পাইলে পুরস্কার তারা ভালো, আর যারা পাইলে না নেক্সটে চেষ্টা করো ভালো, মানে নিজেকে ভালো অবস্থানে দাঁড় করানোর জন্য। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।